যারা এই কোরআনকে 40 পারা কোরআন বলছে, এদের কিছু আপনার আয়াতের মতন তৈরি করা আছে। এই কোরআনের ভারসাম্য বুঝেছে পাহাড়, বুঝেছে নদ নদী গাছগাছালি, এরা বুঝেছে। কিন্তু যারা এই তাঁতের আপনার কাজ করছে তাদেরকে পীর সাহেব বলছে তোমরা সকলেই জান্নাতি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আলায়াত। সম্মানিত অত্র জুমা মসজিদের মুসল্লি, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্বনবী মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকল আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বাকারা থেকে 23-24 নাম্বার আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সম্মুখে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যেটা আলোচনা করব সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে যে 4খানি প্রসিদ্ধ কিতাব আছে তার মধ্যে একটি কিতাব যার নাম হচ্ছে আল কুরআন, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। তো যত কিতাব এসেছে 4খানা বাদ দিয়ে আরও অনেক কিতাব আসমানি কিতাব এসেছে। পৃথিবীতে মানুষ অনেক লেখক অনেক বই লিখেছেন, কিন্তু এই রকম ভাষায় লেখা নাই যেটা পবিত্র কোরআনে লেখা আছে। পবিত্র কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এটা এমনই একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাছাড়া 4খানা যে আসমানি প্রসিদ্ধ কিতাব এসেছে প্রত্যেকটা কিতাব পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা কিতাবের যে আইন সেগুলা পরিবর্তন হয়েছে। মানুষ যেটা চয়েস করেছে সেই আইনটা থেকেছে, বাদবাকি যেটা ওদের চোখে খারাপ লেগেছে সেগুলা পরিবর্তন করেছে। যেমন ইহুদি এবং খ্রিস্টান, এরা তাওরাত এবং ইনজিল, প্রমাণ পাওয়া যায় হাদিসে তাওরাত এবং ইনজিল এই 2খানা পরিবর্তন করেছে। কেমন পরিবর্তন করেছে? মনে করেন কোরআনেও আছে, তাওরাতেও ছিল, আপনার ইনজিলেও ছিল যে মানুষ যদি চুরি করে তাহলে পারে তার শাস্তি কি, ওকে মানুষের সম্মুখে আনো, বিচার করো, হাতটা কেটে নাও। কোনো মানুষ যদি হত্যা করে তাহলে তার কি হবে, ওকেও হত্যা করতে হবে, চোরা দায়ে নাই, মানুষের সম্মুখে এনে তাকে হত্যা করতে হবে, বিচার করতে হবে। তুমি যেমন মেরেছ তোমার বিচার হচ্ছে এই, তোমাকেও মারতে হবে। এই যে এরকম আইন তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, আরো সব কিতাবেও ছিল, কিন্তু তারা করেছে কি, এগুলাকে পরিবর্তন করেছে, পরিবর্তন করে নতুন জিনিস ঢুকিয়েছে। যেমন একটা বলি, মানুষ যদি ব্যভিচার করে
তাহলে তার শাস্তি কি হবে? বিবাহিতা পুরুষ নারী যদি ব্যভিচার করে তাহলে তাকে মাটিতে পুঁতে, মাজা তড়ি পুঁতে, ওকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলতে হবে, তাকে রজম করতে হবে। তো ইহুদি খ্রিস্টানেরা পরিবর্তন করে করলো কি? ওকে কালি দাও, পিছনে টিন বাঁধো, গলায় জুতোর মালা দাও, যে টিন পেছন পিছন বাড়াও বাড়াও আর এলাকা ঘোরাও, মানুষ বুঝুক যে এই অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। অতএব ইনজিল, তাওরাত এই দুটো কেতাবকে সরাসরি হাদিস প্রমাণ পাওয়া যাচ্ছে এইরকম ভাবে পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই কোরআন এমনই একটা কিতাব যেই কেতাবে বলা হয়েছে যে এই কেতাবে কোনো সন্দেহ নাই। মানুষ, তোমরা যদি এই কেতাবকে সন্দেহ করো, কেতাবের আইন তোমাকে ভালো লাগছে না, কোরআনের আইন তোমরা যদি সন্দেহ করো, তাহলে পারে এইরকম ধরনের সূরা তৈরি করে আনো। পবিত্র কোরআন কি বলছে? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। মহান রব্বুল আলামিন বলছেন, আমি এই কেতাবখানা আমার বান্দার ওপর আমি অবতীর্ণ করেছি, তোমাদের যদি সন্দেহের অবকাশ থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এইরকম ধরনের তোমরা সূরা তৈরি করে আনো। যদি তোমরা সত্যবাদী হও, আর যদি না পারো, তোমরা যে চ্যালেঞ্জ ছুড়ছো যে এই কোরআনের মতন আমরা সূরা তৈরি করে আনবো, যদি না পারো ফাইল্লাম তাফআলু ওয়াইল্লাম তাফআলু ফাত্তাকু নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। শুনে রাখো, যদি তোমরা যদি অপারগ হও, তোমরা যদি না আনতে পারো, যারা তোমরা সন্দেহ করছো এই কোরআনকে, তাহলে কি হবে? তোমাদের জন্য শাস্তি রয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম। তোমাদের জন্য শাস্তি রয়েছে তোমরা যদি এই সূরা তৈরি করে না আনতে পারো। তো এই যে জাহান্নামের ইন্ধন বলা হয়েছে, সেটা হচ্ছে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথর কোনগুলো হবে? বলা হয়েছে মানুষেরা যারা পাথরের মূর্তির পূজা করে, পাথরের মূর্তি তৈরি করে পূজা করে, তো বলা হয়েছে জাহান্নামে এই পাথরগুলো আপনার জ্বালানি হিসাবে ব্যবহার হবে। আর কারা হবে? আর যারা ওই পাথরের পূজা করেছে তারা। তাহলে পারে পবিত্র কোরআন থেকে মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়লেন এই জন্যে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল ফেরেশতা এসে এই কোরআনের বাণীগুলো শোনাতো, যখন যেই রকম প্রয়োজন হতো সেই মোতাবেক এসে শোনাতো যে আজকে তোমার ওপরে এই আয়াতটা নাজেল হলো এই সম্পর্কে, তখন কাফেরেরা শুনে বলতো কি, আবার কি রে, এ তো ছাগল চড়ানোর ছেলে, আমাদের গ্রামের ছেলে, আবার নতুন নতুন কথা শোনাচ্ছে, শুনতেও ভালো লাগছে। যারা পণ্ডিত মানুষ শুনে তারা বুঝে নিছে আরবি ভাষাতে কোরআন নাজেল হয়েছে। তাছাড়াও ওদের দেশীয় যেগুলো ভাষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কমের কাছে যে গোত্রের কাছে গিয়েছেন, ওদের যে রকম ধরনের ভাষা আছে, কোরআনটা বুঝার জন্য ঠিক সেই রকম ভাষায় অবতীর্ণ হয়েছে। কিন্তু পরে হয়েছে কি, পুরো আরবের আরবি দেশীয় ভাষা হিসাবে এই কোরআনটা পুরো আরবি ভাষাতেই করা হয়েছে। তো ওই মানুষেরা এই কোরআনকে শুনে বলতো কি, মোহাম্মদ কি ব্যাপার রে, যে এইরকম ভাবে এরকম নতুন নতুন কথা শোনাচ্ছে, কোনো সময় কবিতার মতো বলছে, কোনো সময় ছন্দ আকারে বলছে, শুনতেও ভালো লাগছে, এত ফিতনা হবে। তো ওই সময়তে মানুষেরা করলো কি, এই কোরআন নিয়ে এখনো ওরকম আছে,
এখনো মানুষ এরকম রয়েছে। এখন মানুষ নাই। মুসলমানদের মধ্যে অনেক ভাগ রয়েছে। এই কোরআনটা হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআনটা হচ্ছে 30 পারা কোরআন। এটা কাদের কাছে? এটা আমাদের কাছে, এটা আমাদের কাছে। এবার দেখেন, এইরকম আমাদের মতো কিছু মুসলিম রয়েছে, তারা আবার বলছে এই কোরআনটা 40 পারা। আবার কারো কারো মত রয়েছে যে এই কোরআনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আল্লাহর সঙ্গে 90,000 কথা বলেছিলেন। আল্লাহর সঙ্গে 90,000 কথা বলেছিলেন, প্রকাশ করেছিলেন এসে মানুষের কাছে 30,000, আর 60,000 বাতনে রেখেছিলেন, গোপনে রেখে দিয়েছিলেন। এটা আমরা শুনে আসছি, এটা হাদিসের কথা নাই, এটা কোরআনেরও কথা নাই। তো এই যে কোরআন সম্পর্কে মানুষের যারা পীরপন্থী মানুষ রয়েছে, যারা হুজুর মানুষ রয়েছে, এদের বক্তব্য হচ্ছে কোরআন হচ্ছে 40 পারা। এখনো কোরআনের ব্যাপারে অনেকের মানুষের সন্দেহ আছে, আবার অনেকে গাঢ়ভাবে কোরআনকে বিশ্বাস করে এবং মজবুত করে ধরে। এরকম মানুষ তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই কোরআনের যে সূরাগুলো রয়েছে, এই যে সূরাগুলো রয়েছে, ওই সময়তে আরবি দ্বারা বিদ্বান ছিল, ওরাও চেষ্টা করেছে যে এই সূরা এরকম ধরনের তৈরি করা যায় কি না। যেমন একটা সূরা বলি, সূরা আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা আমাদের অনেক করে মুখস্থ আছে, কিন্তু তখনকার বিদ্বানেরা ওরা এইরকম ভাষাতে লিখতে গিয়ে ওরা লিখতে পারেনি। আলফিল ও মালফিল এরকম ভাবে আপনার ভাষায় আপনার লিখতে পারেনি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে চ্যালেঞ্জ দিলেন, বিশ্বনবীকে জানিয়ে দিলেন, বিশ্বনবী এই কোরআন সম্পর্কে যারা সন্দেহ করছে, আমি যেই কোরআন তোমার কাছে অবতীর্ণ করছি, তোমার কাছে যে পাঠাচ্ছি জিবরাইলের মারফতে, এই কোরআনকে নিয়ে যারা সন্দেহ করছে ওদেরকে বলে দাও যে তারা একটা সূরার একটা কমপক্ষে আয়াতটা সঠিকভাবে তৈরি করে নিয়ে আসুক। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চ্যালেঞ্জ ছুড়লেন, ওই সময়তে কেউ একজনও এই কোরআনের সূরা আয়াতও পারেনি। সূরা তো আপনার লম্বা চড়া কয়েকটা আয়াত নিয়ে একটা সূরা হয়, কিন্তু ওই সূরার মধ্যে আপনার কাটা কাটা যেগুলো আয়াত বলা হয়েছে এরকম ধরনের, তাও তারা পারেনি। কিন্তু আপনার করেছে কি জানেন? যারা এই কোরআনকে 40 পারা কোরআন বলছে, যারা এই কোরআনকে 40 পারা কোরআন বলছে, এদের কিছু আপনার আয়াতের মতন তৈরি করা আছে। যেমন বলি, যারা 40 পারা কোরআন বলছে, যারা পীর সাহেব রয়েছে, একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে পীরতন্ত্রের আজব লীলা। বইটার নাম হচ্ছে পীরতন্ত্রের আজব লীলা। ওখানে বলা হয়েছে যে মানুষকে, যারা পীর সাহেব, তারা কেমনভাবে মানুষকে নিয়ে চলে, মানুষ কিভাবে হাত বোলাতে হয় মানুষের মাথায়, তারাই জানে। তো একজন পীর সাহেব আপনার এই যারা কোরআন 40 পারা দাবি করছে, তো ওইরকম একজন জাদরেল পীর এসে তার মুরিদেরকে, যারা মুরিদ আছে, পীরের কথা যারা মেনে চলে, ওদের কাছে এসে বলছে, আমাদের দেশে যারা তাঁত বোনাই এদেরকে আমরা বলি তাঁতি, কিন্তু আসল এরা হচ্ছে বাংলা ভাষাতে বলা হয় এদেরকে জোলহা, এদেরকে বলা হয় জোলহা। বিহারে যারা আছে তাঁত বোনাই, ওদের আবার পদবি হচ্ছে আনসারি। তো ওই সময়তেও আপনার এরকম ধরনের পীর সাহেব ওইরকম যারা তাঁত বোনাচ্ছে ওদের কাছে গিয়ে বলছে, শোনো, কোরআন তো 30 পারা তারা দাবি করছে, কিন্তু কোরআন হচ্ছে 30 পারার বাইরে আরো 10 পারা আছে, তার মধ্যে একটা আয়াত তোমাদেরকে আমি শোনাচ্ছি। পীর সাহেব বলছে, আমি একটা আয়াত তোমাদেরকে শোনাচ্ছি, আর খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শানেই অবতীর্ণ করেছে। আয়াতটা কি?
আয়াতটা বলছে আসলাংলাং ফাসলাংলাং আবে আয়ে আবে গায়ে ফাবে থাপ থাপ ফাবে থাপ থাপ। আয়াতটা কি বলছে? যে তোমরা যখন সুতোর গুটলিয়ে গর্তের মধ্যে যখন বসো, তোমরা যখন সুতোর গুটলিয়ে গর্তের মধ্যে বসো, তারপরে সুতোর গুটিটাকে নিয়ে যখন তোমরা আবে আয়ে আবে গায়ে ফাবে থাপ থাপ ফাবে থাপ থাপ, সুতোর গুটিটাকে নিয়ে যখন ডান দিকে নিয়ে যাবে এবং বাম দিকে নিয়ে যাবে, এই রকম করে সুতোই সুতো বসে যাবে। অতএব তোমাদের যা কাজ আর এই দেখো আল্লাহর কোরআনের আয়াত মিল হচ্ছে কিনা দেখো। অতএব তোমরা হচ্ছে জান্নাতি। যারা এই তাঁতের আপনার কাজ করছে তাদেরকে পীর সাহেব বলছে তোমরা সকলেই জান্নাতি, কারণ তোমাদের সানেই অবতীর্ণ হয়েছে। এইরকম ভাবে এখন পীর সাহেবেরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সমস্ত কাফের ছিল, কাফেরেরাও এই কোরআনের ব্যাপারে অনেক কিছু বলেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকা লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে এমনই একটা কিতাব রয়েছে যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর মুত্তাকিনদের জন্য হচ্ছে হিদায়াত। এই কোরআন মানুষের কাছে পাঠিয়েছে গাইড বুক হিসাবে, মানুষকে কিভাবে সঠিক পথে চালাবে কোরআন সেটা বলে দেবে। কোন পথে গেলে পারে ভালো হবে আর কোন পথে তুমি হারছো তোমার অমঙ্গল হবে, কোরআন সেটা বলে দেবে। এই কোরআনে আপনার কিছু শব্দ রয়েছে, এই কোরআন নিয়ে এখন এরকম চলছে। কোরআনে যেগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, এটা যেমন কোরআনের সূরা বাকারার প্রথমে রয়েছে আলিফ লাম মিম, এই কাটা কাটা হরফ আলিফ লাম মিম ইয়াসিন। এইরকম ভাবে কোরআনের অনেক আয়াত রয়েছে যা এক একটা অক্ষর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই অক্ষরগুলো এক একটা অক্ষরে এক এক করে নেকি। আলিফ লাম মিম একটা অক্ষর পড়লেন, দুটো অক্ষর পড়লেন, তিনটা অক্ষর পড়লেন, 3 নেকি হলো, কিন্তু এর মান হচ্ছে এক একটা অক্ষরের মান হচ্ছে 10। অতএব যখন এই কোরআনের আয়াতের অক্ষরগুলো যখন 3টা পড়বা তখন তোমার নেকি হবে 30 নেকি হবে। কিন্তু বলা হয়েছে এই হরফগুলো কোরআনের আপনার অর্থ নাই, কোরআনে কোনো অর্থ নাই, এর অর্থ একমাত্র আল্লাহ জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, তাও বলেছেন যে এর অর্থ একমাত্র আল্লাহ জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এরকম ভাবে হাদিসে এসেছে যে যার অর্থ একমাত্র আল্লাহ জানেন। কিন্তু যত রকম আমাদের পৃথিবীতে যত মুসলমান রয়েছে তার মধ্যে একটা পীরপন্থী যারা মানুষ রয়েছে, এই আয়াতগুলো গবেষণা চলছে যে এর অর্থ খুঁজে পাওয়া যাবে না। কোরআনে বলছে সব আছে, হাদিসেও বলছে কোরআনে সব আছে, কিন্তু এর অর্থ কই? তো এর অর্থ নিয়ে আপনার গবেষণা চালাচ্ছে যারা পীরপন্থী মানুষ রয়েছে তারা। তো এরকম ধরনের মানুষ আপনার আগে ছিল, সেই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীতে যত কিতাব আছে, আল্লাহ কিতাব পাঠিয়েছেন মোটামুটি 315 খানা না এরকমই হবে। আপনার একটা বই দেখেছিলাম 315 খানা মতন কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু এইরকম ভাষায় পাঠায়নি যে এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। সেই কিতাবটা আমাদের কাছে এসেছে, সেই কিতাবটা আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কিতাবটা যখন অবতীর্ণ হয়, যেই কিতাবের কোনো সন্দেহ নাই, এই কিতাব যখন মহান রব্বুল আলামিন অবতীর্ণ করতে চাইলেন তখন করলো কি? আপনার কেউ গ্রহণ করলো না। এই কোরআনটা যখন পাহাড়ের ওপর অবতীর্ণ করতে চাইলো, এই কোরআনের যে কত ভার, এই কোরআনের যে কত ওজন, যারা বুঝেছে তারাই জানে, যারা বুদ্ধিজীবী মানুষ তারাই জানে আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান কতটুকু কোরআন সম্পর্কে। তো
তো এই কোরআন যখন মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে অবতীর্ণ করতে চাইলেন পাহাড়ের ওপরে, তখন বলা হয়েছে পাহাড় আপনার কোরআনের ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। যে পাহাড় ভাবছে যে এই কোরআনের যে ওজন, এর ভারসাম্য রক্ষা করার মতো আমার ক্ষমতা নেই। তারপরে বলা হয়েছে ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা জুলুমান জাহুলা। তারপরে এরকম যখন নাজেল যার ওপরে নাজেল করতে চাই, যে তখন বলে যে এই কোরআনের ভার আমরা বহন করতে পারবো না। শেষ পর্যন্ত এই মানুষ হচ্ছে অত্যাচারী, মানুষ হচ্ছে অত্যাচারী, সেই জন্য মানুষ এই কোরআনটাকে গ্রহণ করেছে। তাহলে এই কোরআনের ভারসাম্য বুঝেছে পাহাড়, বুঝেছে নদ নদী গাছগাছালি, এরা বুঝেছে। কিন্তু এই মানুষ বড় অত্যাচারী, মানুষ জালেম, যা গ্রহণ করেছে কিন্তু বহন করতে পারছে না। তারা বুঝেছিল যে এই পাহাড় যদি আমরা গ্রহণ করি, যদি আমরা এই কোরআনকে গ্রহণ করি, পাহাড় আমরা তো বহন করতে পারবো না। এই না যে কোরআনটাকে ধরে রাখবে, কোরআনটা কতটুকু ওজন, ওর যে হুকুম, ওর যে আইন, এটা বহন করা খুবই কঠিন। দেখেন পৃথিবীতে মুসলিম অমুসলিম অনেক রয়েছে, এই কোরআনের যে আইন, কোরআনের আইন অনুযায়ী কজনা চলছে, কজনা চলছে। এই যে মানুষ সমাজ যে গ্রহণ করেছে, কিন্তু কোরআনের যে মান, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে আইন কজনা মেনে চলে। তাই এই কোরআন আমাদের কাছে এসেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্যে। আর এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর কোরআনটা অবতীর্ণ হয়েছে হালাকে আমাদের নবীর উপরে। আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে এই কোরআনটাকে পুঙ্খানুভাবে মেনে চলা। কোরআন সম্পর্কে বুঝতে হবে, বুঝার পরে তার উপরে আমল করার অবশ্যই চেষ্টা করতে হবে। শেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন তুমি অবতীর্ণ করেছো মানুষের ওপরে, গাছগাছালি পাহাড়ের ওপর নাই। বুদ্ধিজীবী মানুষ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছো, বুদ্ধিমান বিবেক দিয়ে তুমি মানুষকে সৃষ্টি করেছো, সেই মানুষের ওপর কোরআন অবতীর্ণ করেছো, যেই কোরআনের মান মর্যাদা মানুষ অনেক দূরে সরে আছে। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে কোরআন বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। ইবাদ আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লিযিকরিল্লাহি তাআলা আউলা জাতাম আকবার।